মঞ্চে কংগ্রেস নেতৃত্ব এবং মঞ্চের নিচে যে সমস্ত নেতৃত্বগণ বসে আছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি। সভাটা অনেকক্ষণ আগে শুরু হয়েছে। এতক্ষণ সভা চললে মানুষ কতক্ষণ বসে থাকবে? আসলে আমরা যা বলার তা বলবো, যা করার তা আপনারা করবেন। সবটা বলার উপরে নির্ভর করে না। তবুও সবাই আসতে হয়েছে, আপনাদের সামনে দিয়ে কথা বলতে হবে। আমাদের দেশের মানুষ, আমাদের দেশ অত্যন্ত বিপদের মধ্যে আছে। সেই সময় দাঁড়িয়ে আমরা কলকাতার একটা মহানগরীতে এই সভা করছি। এই সময় আপনারা দেখেছেন দেশ যখন বারে বারে বিপদে পড়েছে, বামপন্থীরাই কিন্তু বারে বারে রক্ষা করার চেষ্টা করেছে। আমাদের দেশ যখন বিপর্যস্ত, হিন্দু মুসলমানের দাঙ্গা, আমাদের দেশটা কোন দিকে যাবে? আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো যখন ভেঙে দিয়ে হিন্দু রাষ্ট্র করতে চায়, এর বিরুদ্ধে কে লড়াই করবে? বামপন্থীরাই লড়ে। সেজন্য আপনারা দেখেছেন যেদিন থেকে আমাদের দেশের এই বিপদ বাড়ছে, এটা যখন বোঝা যাচ্ছে, তখন আর কোনো দল না কিছু করলেও বামপন্থীরা চুপচাপ বসে থাকতে পারে না। তাই বামপন্থীরাই দায়িত্ব নিয়ে গোটা দেশে সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব পালন করছে বামপন্থীরা। সেই কাজ এবার আমাদের করতে হচ্ছে। দেশ কোন দিকে যাবে, মানুষ কোন দিকে যাবে, বিরাট বড় দায়িত্ব আমাদের কাঁধে আসছে। ভারতবর্ষের মানুষ কোন দিকে রায় দেবে, কে আবার দিল্লির কোন দিকে যাবে? যে লোকটা 11 দিন না খেয়ে উপোস করে গোটা দেশের মানুষকে বোকা বানাতে যায়, 11 দিন উপোস করে সে একেবারে হিন্দু ধর্ম, সনাতন ধর্ম পালন করছিল ওই রামলালার জীবন দান করার জন্য। 11 দিন পরে সে গেল গঙ্গা জলে ডুব মারতে, তারপরে গেল সে অযোধ্যায় রামলালার জীবন দান করার জন্য। সব দেশের লোক তাকিয়েছিল, পৃথিবীর লোক তাকিয়েছিল, ভারতবর্ষে কি হচ্ছে? একটা যুক্তরাষ্ট্র কাঠামো দেশ, সেই দেশের একটা প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সে হাত জোর করে পুজো করছে আর নদীতে স্নান করছে, পুজো দিতে যাচ্ছে। ব্যাপারটা বুঝতেই পারছে না পৃথিবীর লোক যে ভারতবর্ষের হলোটা কি। যে ভারতবর্ষের দিকে পৃথিবীর অন্য দেশ তাকিয়ে থাকে, সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রী কাজ করছে। যখন সে পুজো দিচ্ছে, রামলালার জীবনদান করছে, সেই সময় ভারতবর্ষে সবচেয়ে বেশি বেকারের সংখ্যা, সবচেয়ে বেশি কৃষক আত্মহত্যা করছে, কৃষকের আত্মহত্যার লাইন করেছে, ছেলেমেয়েরা কাজ করবে, দিন রাতে চুরি করছে। আমাদের রাজ্যে খোলা আকাশের নিচে নিজের যোগ্যতা বিবেচনা করার জন্য বলছে আমি চাকরি পাবো, আমাকে চাকরি দাও, চাকরি দাও। দিনের পর দিন, মাসের পর মাস খোলা আকাশের নিচে বসে আছে চাকরির প্রত্যাশায়, চাতক পাখির মতো। সবচেয়ে বেশি গোটা বাংলায়, গোটা দেশে গ্রাম বাংলাকে অপুষ্টি সন্তানের জন্ম হচ্ছে। দেশে 80 কোটির বেশি মানুষ একবেলা না খেয়ে ঘুমোতে যায়। এই সময় দাঁড়িয়ে তিনি পুজোটা দিচ্ছেন। আমি শুধু আপনাদেরকে ভাবার জন্য এই কথাটা বললাম। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি শুধু হিন্দুদের? আর কারণ না, আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো ভারতবর্ষ মানে কি আমরা এই বুঝি?